এই ভয়ঙ্কর নরপিশাচের চোখ নেই, কিন্তু তার কান খুবই সেন্সিটিভ। আর একটা অদ্ভুত বন্ধ রুমের ভেতরে কয়েকজন এই নরপিশাচের সাথে আটকা পড়েছে। তারা বুঝতে পারে এই রাক্ষসটা কিছু দেখতে পায় না, কিন্তু যদি ভুলবশত কেউ শব্দ করে ফেলে তাহলে আর রক্ষা নেই। তাই তারা প্রথমেই তাদের পায়ের জুতাগুলো খুলে ফেলতে শুরু করে আর চুপচাপ রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুঁজতে শুরু করে। তাদের মাঝে একটা মেয়েও ছিল যার হাতে খুবই ভয়ানকভাবে জখম হয়েছে, তাই সে ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। আর একসময় তাদের মধ্যেকার ছেলেটা একটা চাবির রিং খুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারে, যার কারণে নিচে শব্দ হওয়ার জন্য সেই রাক্ষসটা সাথে সাথে মেয়েটার উপর আক্রমণ করে। আসলে মেয়েটা যেহেতু জখম হয়ে আছে তাই তাকে সাথে নিয়ে তারা এগোতে পারবে না, এই জন্য ছেলেটা তাকে একেবারেই শেষ করে দিল। আর রাক্ষসটা যখন মেয়েটাকে নিয়ে ব্যস্ত তখন সে এখান থেকে বের হওয়ার দরজাটা খুঁজে পায়, কিন্তু সমস্যা হলো সেটা খুলতে একটা চাবি লাগবে, আর সেই চাবিটা এই রাক্ষসের গলায় ঝুলানো। সেই ছেলেটা ধীরে ধীরে এবার রাক্ষসটার দিকে এগিয়ে যেতে শুরু করে। মনে রাখতে হবে একটা সামান্য শব্দ হলেই সেটা তাকে আক্রমণ করবে। তবে একজন শেষ মুহূর্তে যখন চাবিটা নিয়ে নেবে তখনই ছেলেটার হাতে থাকা ঘড়ির মধ্যে অ্যালার্মটা বেজে ওঠে, আর সাথে সাথেই রাক্ষসটা তাকে ওখানেই মেরে ফেলে। এবার রুমের মধ্যে শুধুমাত্র দুইজন বেঁচে আছে। সেখানে মেয়েটা ওই রাক্ষসের গলা থেকে ধীরে ধীরে চাবিটা খুলে নেওয়ার চেষ্টা করে, আর সেটাকে খুলে নেওয়ার সাথে সাথেই হঠাৎ সেই রুমের অ্যালার্ম বেজে যায়। রাক্ষসটা এবার এলোমেলো ভাবে তাদের দুজনের উপর আক্রমণ শুরু করে দেয়, কিন্তু মেয়েটা চুপচাপ থাকার চেষ্টা করে। তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু এইবার রাক্ষসটাকে মারতেই হবে। তাই ছেলেটা ওখানে পড়ে থাকা একটা লাশের হাত থেকে বেরিয়ে আসা একটা হাড় ভেঙে বের করে, যেটা দিয়ে বেঁচে থাকা ওই মেয়েটা রাক্ষসের গলায় ঢুকিয়ে দেয়, যেটার কারণে রাক্ষসের সাথে সাথেই মারা যায়। কিন্তু এতক্ষণে তাদের টাইম প্রায় শেষ হয়ে এসেছে। তারা যখন ওই চাবিটা নিয়ে দরজা খোলার চেষ্টা করে তখন সেখানে বলা হয় তাদের মধ্যে যে কোনো একজন এই রুম থেকে বের হতে পারবে। আর এটা শুনেই মেয়েটা তার সাথে থাকা ছেলেটার দিকে কোনো জোরে তাকাতে শুরু করে, আর তার হাতে যে হাড় ছিল ওটা দিয়ে সে ছেলেটাকেও মেরে ফেলে। আর অবশেষে সে পৌঁছে যায় গেমের একদম পরবর্তী ধাপে। আসলে এতক্ষণ একটা গেম চলছিল যেখানে সে জানতে পারে এটাই শুধুমাত্র শুরু, অর্থাৎ তাকে এখনো প্রায় 573টা ধাপ আরো পার করতে হবে। অর্থাৎ সে ভালো মতোই বুঝে গেল এত কষ্ট করে আলটিমেটলি তার কোনোই লাভ হয়নি, এটা কেবলমাত্র শুরু। কিন্তু গল্পটা আমাদের এখানেই শেষ।